শ্রী অরবিন্দের নাম আজকে আমরা সকলেই জানি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তিনি সশস্ত্র সংগ্রাম এবং নিষ্ক্রিয় প্রতিরোধের যে সংগ্রাম, এই দুটোরই উদ্গাতা। সেই সঙ্গে আবার তিনি ভারতবর্ষের যে চিরাচরিত অধ্যাত্ম সাধনা, সেই ধারাতে একটি নূতন সংযোজন করেছে, একটা নূতন পথ, নূতন লক্ষ্য তিনি ধরে দিয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তিনি যতদিন যুক্ত ছিলেন প্রত্যক্ষভাবে, তার শেষ পর্বে 1909 সালে সেপ্টেম্বরের 4, 5, 6 তিনি এসেছিলেন। এই যে ভূমিখণ্ডে আমরা বসে আছি, এখানে তখন সেই বাড়িটি ছিল ডাচেদের তৈরি বাড়ি, ডাচ ভিলা। সেটি তখন বাঙালি জমিদারদের হাতে। ডাচেরা বহু পূর্বেই তার আগে বিদায় নিয়েছে হুগলি চুঁচুড়া শহর থেকে। সেই যে বাঙালি ভূস্বামী দেবেন্দ্রনাথ মন্ডল, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী একজন, এবং তিনি সাদরে শ্রী অরবিন্দ এবং তার যে জাতীয়তাবাদী অনুগামী যারা ছিলেন, তাদের এই বাড়িটিতে আশ্রয় দেন, থাকার ব্যবস্থা করেন। শ্রী অরবিন্দ 1909 সালে 4, 5, 6 সেপ্টেম্বর এখানে ছিলেন। 6 তারিখে সন্ধ্যেবেলায় তিনি এখান থেকে রওনা হয়ে যান, আর এখানে তার পদার্পণ ঘটেছিল 4 তারিখে সন্ধ্যাবেলা। এখানে আমি বলবো তার একটা অনন্য ভূমিকার কথা। তিনি এখানে কিন্তু নরমপন্থী এবং জাতীয়তাবাদী এই দুই ধারার একটা সমন্বয় করেছিলেন। বিরোধ তখন তুঙ্গে উঠেছিল, তিনি সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ জাতীয়তাবাদীরা সংখ্যাগরিষ্ঠ, তা সত্ত্বেও কিন্তু তিনি নরমপন্থীদের যে কর্মসূচি সেটাকে স্বীকার করে নিলেন, কিন্তু নিজেদের আদর্শকে একটুও অবনমিত না করে। এই যে তার একটা অসাধারণ রণকৌশল তিনি এখানে গ্রহণ করেছিলেন, সেই এবং তার মাধ্যমে যে সমন্বয় স্থাপন করেছিলেন, সেই শ্রী অরবিন্দকে আমরা এখানে দেখতে পেলাম। পন্ডিচেরি চলে যাওয়ার আগে সর্ববৃহৎ রাজনৈতিক সম্মেলন এটি। শ্রী অরবিন্দের পদার্পণের সময় থেকে শ্রী অরবিন্দ অনুরাগীরা এই শহরে শ্রী অরবিন্দ চর্চা ধারাটি বয়ে নিয়ে চলেছে, কিন্তু সেগুলো ব্যক্তিগত উদ্যোগে। শ্রী মায়ের জন্মশতবর্ষে এটি একটি সাধারণ উদ্যোগে পরিণত হয়, আর শ্রী অরবিন্দের এই শহরে পদার্পণের 80তম বার্ষিকীতে শ্রী অরবিন্দ আশ্রম, শ্রী অরবিন্দের রেলিক্স স্থাপনে অনুমতি দিলেন, এবং শ্রী অরবিন্দ আশ্রম থেকে রেলিক্স এলো হুগলি জেলায় প্রথম। এবং শ্রী অরবিন্দ যেরকম সন্ধ্যাবেলায় ট্রেনে করে এসে পৌঁছেছিলেন, ঠিক সেইভাবে একটি সন্ধ্যার ট্রেনে চন্দননগর থেকে শ্রী অরবিন্দের রেলিক্স উঠে চুঁচুড়া স্টেশনে নামলো, এবং সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা, যেখানে এই শহরের ছেলেরা ঘোড়ার গাড়িতে শ্রী অরবিন্দের রেলিক্স ছিল, সেই ঘোড়ার গাড়ি থেকে ঘোড়াগুলো ছেড়ে দিয়ে নিজেরাই ট্রেনে এনেছিলেন। যেরকমটি 80 বছর আগে শ্রী অরবিন্দের গাড়িটা এখানকার যুবকেরা টেনে নিয়ে এসেছিলেন এই বাড়ি পর্যন্ত, ঠিক সেই আমরা ঘটনাটি দেখলাম। একটি বিশাল শোভাযাত্রায় সেটি এসে পৌঁছলো, এবং এই ডাচভিলাতে দুর্গা দালানেতে 4 তারিখ রাত্রে শ্রী অরবিন্দের রেলিক্স রইল। 5 তারিখে রবীন্দ্র ভবনে নাগরিক সংবর্ধনা, যেরকম ঠিক 80 বছর আগে দেওয়া হয়েছিল শ্রী অরবিন্দকে নাগরিক সংবর্ধনা, ঠিক সেই রকমই শ্রী অরবিন্দের রেলিক্সের এখানে নাগরিক সংবর্ধনা দেওয়া হলো। সেখানে প্রবীণ তৎকালীন মন্ত্রিসভার প্রবীণ সদস্য শ্রী বিনয় চৌধুরী, তিনি এসেছিলেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। আর তারপরেতে শোভাযাত্রা সহকারে শ্রী অরবিন্দ ভবনে গিয়ে রেলিক্স গিয়ে পৌঁছলো।
চুঁচুড়া স্টেশন। ৮০ বছর আগে এমনই সন্ধ্যায় তিনি এখানে নেমেছিলেন। আজ শ্রী অরবিন্দের দেহাবশেষ গ্রহণ করছেন প্রবীণ বিপ্লবী শ্রী সন্তোষ নন্দী, শ্রী অরবিন্দ আশ্রমের অধ্যাপক ছোটে নারায়ণ শর্মার কাছ থেকে। এই ওভারব্রিজ দিয়েই তিনি উঠেছিলেন চুঁচুড়া শহরে প্রবেশ করার জন্য। সারা শহর যেন পথে নেমে এসেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ, শোভাযাত্রা এগিয়ে চলেছে, অগণিত মানুষ পথে নেমে এসেছেন। ৮০ বছর আগের মতোই ফিটনে চলেছে শ্রী অরবিন্দের দেহাবশেষ। ঐশ্বর্যমণ্ডিত শোভাযাত্রায় হাতিদের দেখা যাচ্ছে। শোভাযাত্রা এসে পৌঁছল ডাচ ভিলা। এই সেই বাড়ি যেখানে তিনি চুঁচুড়ায় প্রথম আসন গ্রহণ করেন ও রাত্রিবাস করেন। সালের সেপ্টেম্বর মাসে প্রাদেশিক সমিতির অধিবেশনে যোগ দিতে শ্রী অরবিন্দ হুগলির চুঁচুড়া শহরে এসেছিলেন, যা ছিল মানব জাতিকে দিব্য জীবনে উত্তীর্ণ করার সুকঠিন প্রস্তুতির জন্য পণ্ডিচেরিতে তপস্যার গুহায় প্রবেশের পূর্বে সবচেয়ে বড় রাজনৈতিক সম্মেলনে তার শেষ অংশগ্রহণ। তার এ শহরের বুকে পদার্পণের ৮০তম বার্ষিকীতে এখানকার ভক্তবৃন্দের বহুদিন লালিত স্বপ্ন মার করুণায় পূরণ হয়েছিল। যোগুদাসপাড়ায় শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়ার সৌধে শ্রী অরবিন্দের দিব্য দেহাংশ সংস্থাপনের মধ্য দিয়ে। এরপর থেকে প্রতি বছর শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়া শ্রী অরবিন্দের চুঁচুড়া আগমন এবং বাস স্মরণে ৪ঠা, ৫ই এবং ৬ই সেপ্টেম্বর এই ৩ দিন ব্যাপী বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এই বছর বিশ্বব্যাপী করোনা অতিমারীজনিত উদ্ভূত পরিস্থিতির মধ্যেও শ্রী অরবিন্দের চুঁচুড়ায় শুভ পদার্পণের ১১১তম বার্ষিকী উপলক্ষে শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়া ভিন্ন মাধ্যমে যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে, আজ তার প্রথম দিন। শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়ার বার্ষিক অনুষ্ঠানের কথা জানিয়ে পণ্ডিচেরি আশ্রমে চিঠি পাঠানো হয়েছিল। তার প্রত্যুত্তরে মায়ের যে আশীর্বাদ এসেছে, এখন সেই আশীর্বাণী পাঠ এবং তৎসহ পুষ্পার্ঘ্য নিবেদন।
আমাদের এবছরেও 4, 5, 6 এই 3 দিন যে বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আগে আমরা মায়ের যে আশীর্বাদ, সেই আশীর্বাদই প্রার্থনা করি এবং সেই আশীর্বাদই আসার পর আমরা প্রতিবারের মতো কাজ খুব জোরদার আরম্ভ করে দেন। কিন্তু এবারে আপনারা সবাই জানেন যে অনলাইনে সব কিছু হচ্ছে এবং আমরা সেই মতোই ব্যবস্থা করেছি। আজকেই মায়ের আশীর্বাদই এসে পৌঁছেছে অনলাইনে। আমি সেই আশীর্বাদই আপনাদের কাছে একটু পড়ে শোনাচ্ছি। Your prayer to the Divine Mother for the celebrations by your center to commemorate the 111th anniversary of Sri Aurobindo's visit to Chinsurah from 4th to 6th September 2020 has been placed in her room for her blessings for the occasion. We convey our best wishes for the success of the online program you are organizing. In her love, Manoj Dasgupta, Managing Trustee, Sri Aurobindo Ashram. Monday, 24th August 2020 at 11:08 a.m. এখন সাবিত্রী থেকে পাঠ। প্রথমে মূল ইংরাজিতে এবং পরে শ্রী নলিনীকান্ত গুপ্ত কৃত বঙ্গানুবাদ থেকে। Savitri, Book 3, the Book of the Divine Mother, Canto 2, the Adoration of the Divine Mother. A heart was veiled in the spaces wide and bare, a burning love from white spiritual founts annulled the sorrow of the ignorant depths. Suffering was lost in an immortal smile. A light from beyond grew to conquer here of death. To arm no more was natural to mind. Wrong could not come where all was light and love. The formless and the formed were joined in her. Immensity was exceeded by a look. A face revealed the crowded infinite. Incarnating inexpressibly in her limbs, the boundless joy the blind world forces seek. Her body of beauty mooned the seas of bliss. At the head she stands of birth and toil and fate. In the slow round the cycles turn to her God. Alone her hands can change time's dragon ways. Hers is the mystery the night conceals. The spirit's alchemist energy is hers. She is the golden bridge, the wonderful fire. The luminous heart of the unknown is she. A power of silence in the depths of God. She is the force, the inevitable word. The magnet of our difficult essay. The sun from which we kindle all our suns. The light that leans from the unrealized vast. The might, the joy that beckons from the impossible, the might of all that never yet came down. All nature dumbly calls to her alone, to heal with her feet the aching throb of life, and break the seals on the dim soul of man, and kindle her fire in the closed heart of things. All here shall be one day her sweetness's home. All contraries prepare her harmony. Towards her our knowledge climbs, our passion gropes. In her miraculous rapture we shall dwell. Her clasp shall turn to ecstasy our faith.
Our self shall be one self with all through her. Inner conformed because transformed in her. Our life shall find in its fulfilled response above the boundless hushed beatitudes, below the wonder of the embrace divine. সাবিত্রী তৃতীয় পর্ব ভাগবতী মা দ্বিতীয় সর্গ ভগবতী জননী আরাধনা আরো ভয় অনুভব আছে হিয়া এক বিপুল নিঃসঙ্গ দুর্গমের প্রসারে অধ্যাত্মের শুভ্র উৎস হতে বাহিরিল প্রেম প্রজ্বলন্ত বিনাশ অজ্ঞানের অতলে যতেক দুঃখ কষ্ট গেল মুছে অমর হাসির কোলে আসিল জীবন পরপার হতে মৃত্যুরে যিনি লোকে থাক মনের স্বভাব ধর্ম নহে ভ্রান্তি আর কেবল প্রমাদ নহে আলো আর প্রেম অরূপে মিলিত রূপ তাঁর সত্তা বাছে নিমেষের দৃষ্টি যায় অসীমার পারে মুখে কার ভাসে অনন্তের গুণরাশি প্রতি অঙ্গে ধ্বনি রহে রূপ অনুপম অসীম আনন্দ এই যে যার খুঁজে ফেরে জগতের অন্ধ শক্তি বড়তনু তার মূর্ত চন্দ্র ধরে যত রহস্য সাগর জন্ম আর শ্রম আর নিয়তির পারে দাঁড়ায় সে যুগচক্র ধীরে চলে ঘুরে তার ডাকে তারই শুভ হস্ত শুধু দিবে রূপান্তর কুণ্ডলিনী কালের শক্তিরে তাহারই রহস্য রজনী লুকায় রাখে তারই কর্ম বল অধ্যাত্মের রসায়ন হিরণময় সেতু তিনি বহ্নি অনুপম অজ্ঞাতের জ্যোতির্ময় হিয়াতল তিনি নৈশব্দের বীর্য তিনি মর্মে বিধাতার পরাশক্তি তিনি মহাবাক্য অনাহত অটুট আশ্রয়ে তিনি কৃচ্ছ আরোহণে জলে সব সূর্য এই আদি সূর্য হতে নামে জ্যোতি অলব্ধ অপার হতে দূর অসম্ভব হতে দেয় হাতছানি যে আনন্দ নামে নিকোপুজে বিশ্বরা নিখিল প্রকৃতি মুখ কণ্ঠে ডাকে তারে শুধু তারে বিদুরিতে পাদস্পর্শে তার জীবনের আত্মস্পন্দ মানুষের ক্ষীণ অন্তরাত্মা পরে তথাতে বজ্র করে বিদীর্ণ করিতে তারে আপন বন্ধিলে প্রজ্জালিতে বদ্ধ যত হৃদয়ের তলে হেতা সব একদিন হবে তার মধুময় বিরোধ যতেকে নিয়ে আসে সুসঙ্গতি তারে চাহি উঠে চলে জিজ্ঞাসা মোদের ফিরে তারি অন্বেষণে হৃদয়ের বেগ নিবাস মোদের হবে অনুপ আনন্দ তার আলিঙ্গনে দুঃখ যত হয়ে যাবে তীব্র সুখ সার তার মাঝে নিজ নিজ আত্মা সকলে হয়ে ওঠে এক আত্মা পায় দৃঢ় স্থিতি পায় রূপান্তর তারি মাঝে অবশেষে জীবন সার্থক হয় লোভী ঊর্ধ্ব হতে অসীম নিস্তব্ধ যত রহস্য নিবি নিম্নে লোভী অপরূপ ত্রিওয়ারিঙ্গম। এরপর স্তোত্র নিবেদনে প্রণতি রায়। जगन्मातु सर्वथा दयितो वरिदितं रूपं
वन्दे 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 भगवन्तं श्री अरविन्दं वन्दे 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 পরবর্তী অনুষ্ঠান অশোক চট্টোপাধ্যায়ের কণ্ঠে আবৃত্তি। আশ্রম সাধক কবি নিশিকান্তের লীলায়ন কাব্যগ্রন্থে সপ্তম পালা অবতার মালা আধুনিক যুগ। ভাগীরথীর কূলে কে নাচে দুলে দুলে, কার প্রেমের নদী নদীয়ার পথে তরঙ্গিল, প্লাবন আনি দিল রুধিতে পারে না যে পথিতা, ফুকারে শচী মাতা নিমায় আয় ফিরে, বিষ্ণুপ্রিয়া শুধু ভাসে নয়ন নীরে, নিতায় কার সাথে নামানন্দে মাতে, নর্তনের তালে কীর্তনে, জপিয়া হরে রাম হরে কৃষ্ণ নাম, তব নবদ্বীপ লীলায়নে, শ্যামল সুন্দর মুরলী মনোহর দিয়েছ দর্শন দীনজনে, শ্রীচৈতন্য সে প্রেমে অনন্য সে, তোমারই অনুরাগী অবতার, অদ্বৈতবাদী চবে তর্ক সাধী, অচেত বিদ্যার বাসনা, সোনার রথে চলে করে দিগ্বিজয়, সহসা হার মানে চৈতন্য হয় তাহারি সংকাশে, সৌর প্রজ্ঞাসে প্রেমল কৌমদী প্রমিলনে, জ্ঞানের সবিতায় প্রেমের শশীভায় তারি বিভায় তব লীলায়নে, শ্যামল সুন্দর মুরলী মনোহর দিয়েছ দর্শন দীনজনে, রামের ও কৃষ্ণের মিলিত বিভাসে হরিত নীল বিভাগ একাধারে, ধরিল গঙ্গার তীরেকে অবতার সারদা দেবীর সাথে দেখি কানে, মাটি ও মুদ্রায় সমতুল্য বনি, জাহ্নবীর জলে ফেলেছে কন্ধনি, জানে না রীতিনীতি মানে না পূজা বিধি, মিশায় কঙ্কে ও চন্দনে, কালী কৃষ্ণ জপে মহাসিদ্ধি লবে দক্ষিণেশ্বর লীলায়নে, শ্যামল সুন্দর মুরলী মনোহর দিয়েছ দর্শন দীনজনে, শ্রীরামকৃষ্ণ সেই ভোগে প্রীতিষ্ণ সেই কামিনী কাঞ্চন পরিহারী, নারীতে ভগবতী হেরিয়া করে নতি সর্বধর্মের অধিকারী, সে অদ্বিতীয়ের দ্বিতীয় অবতারে, বিবেকানন্দ সে দূর সিন্ধু পারে, ধর্মসভাতলে সূর্য সমজলে, হিন্দু কেশরীর গর্জনে বিশ্ব জয় করে, সে গুরু শিষ্যরে অর্ধসংতব লীলায়নে, শ্যামল সুন্দর মুরলী মনোহর দিয়েছ দর্শন দীনজনে, পূর্ণ হয় কলি বসুন্ধরা বলি, পশুর অবতার চলে চলে, ধ্রুব অশ্বে বসি ধরি ধর্ম বসি, কেতারে দিল বাধা বিপ্লবে, কারে বন্দি লোভী রুদ্ধ কারাগার, লহে মুক্ত গতি স্বাধীন সত্তার, স্বদেশ মুক্তির সাধনে কোন বীর অসম মুক্তির যোগাসনে, লবিল তব বাণী রাখিলে কারে আনি সাগর পারে তব লীলায়নে, শ্যামল সুন্দর মুরলী মনোহর দিয়েছ দর্শন দীনজনে, শ্রী অরবিন্দ সে ভবে অচিন্ত সে দেহে রূপান্তর সম্ভোগী, স্থির নির্বিকার নবযুগাবতার নর মাহেশ্বর মহাযোগী, তাই মহেশ্বরী নারী তনুরথে, জননী রূপে আসি তাহারি যোগপথে, মত্ত শিশু দলে রূপান্তরী চলে বিমর বন্ধন বিমোচনে, আমি যে হেরিলাম তমুনিচে বিধান নূতন তম তম লীলায়নে, শ্যামল সুন্দর মুরলী মনোহর দিয়েছ দর্শন দীনজনে, মুরলী মনোহর শ্যামল সুন্দর মোরে না দর্শন দিতে যদি, তবে তো অবতার মালার মণিহার অলঙ্কৃত এই পশুমতি, আমার নাকি পথে মঙ্গলকে বসি, স্বর্গ হতে বহু ঘটনা করিয়ছি, অমরাকান্দিত চরণ চিহ্নিত মর্ত ধর্মী রঙ্গনে, তাই তো শিরে তুলি অমৃত নয় ধরি তব চিরন্তন লীলায়নে, শ্যামল সুন্দর মুরলী মনোহর দিয়েছ দর্শন দীনজনে, শ্যামল সুন্দর মুরলী মনোহর দিয়েছ দর্শন দীনজনে। একটি সঙ্গীতের নিবেদনে রীতা বিশ্বাস।
এরপর শ্রী অরবিন্দ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম বিষয়ে বলবেন অমিতাভ সিনহা। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে শ্রী অরবিন্দের যে ভূমিকা, সেই ভূমিকা একটি অসাধারণ অনন্য কিছু। আমরা এই ভূমিকা সম্পর্কে সচেতন নই, তার কারণ আমরা শ্রী অরবিন্দকে জেনে এসেছি শুধুমাত্র বিপ্লবী আন্দোলনের নেতা হিসেবে, এবং সেই বিপ্লবী আন্দোলনও বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কিছু বোমা তৈরি করা আর ইংরেজ রাজপুরুষদের হত্যা করা। কিন্তু শ্রী অরবিন্দের যে ভূমিকা, তার যে অবদান, সেটার মধ্যে এগুলো পড়ে না। যেটা পড়ে সে সম্পর্কে আমরা একেবারেই সচেতন নই। সেটা হলো প্রথম কথা, যেটা যে তিনি দেশে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছেন। এই স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল না। চারুচন্দ্র দত্তের একটা কথা, চারুচন্দ্র দত্ত শ্রী অরবিন্দের সহযোগী বন্ধু এবং তখনকার দিনের আইসিএস ছিলেন, রাজকর্মচারী। তিনি বলেছিলেন যে কাগজে একটা বেরিয়েছিল যে বাপু ইংরেজ, তোমরা পাত্তাড়ি গুটিয়ে চলে দাও, তোমাদের থেকে আমরা মহারানীর নামে বেশি ভালো শাসন করব দেশ। মানে সেখানেও কিন্তু স্বাধীনতার কোনো ধারণা নেই। শ্রী অরবিন্দ এসে প্রথম প্রকাশ্যে দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন ভারতবর্ষের স্বাধীনতা চাই, এবং এটা একেবারে দ্ব্যর্থহীন ভাষায় তিনি বললেন যে অন্যান্য দেশ যেরকম স্বাধীন, ব্রিটিশ প্রভাব মুক্ত, সেই রকম স্বাধীনতা আমরা চাই। তিনি বন্দে মাতরমে লিখতে আরম্ভ করলেন। তিনি তার আগে থেকেই গোপনে সশস্ত্র বিপ্লবের সংগঠনের কাজে লেগে পড়েছেন। একটা বিপুল তার অভিজ্ঞতা ছিল। ভারতবর্ষের বলা যেতে পারে যে দুটো উপায়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, সেই দুটো উপায়েরই তিনি উদ্গাতা। নিঃসন্দেহে শ্রী অরবিন্দের আগে থেকেই সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল ভারতবর্ষে, কিন্তু শ্রী অরবিন্দ যেটা দিলেন সেটা কিন্তু ওই কেবল ব্যক্তি হত্যা নয়, অত্যাচারের প্রতিবাদে কোনো একটা অ্যাকশন নয়, একেবারে সুনির্দিষ্ট। সেই সুনির্দিষ্ট পরিকল্পনাটা কি না, গেরিলা বাহিনী তৈরি করতে হবে, যারা গেরিলা যুদ্ধ তৈরি করবে। তার সঙ্গে সেনাবাহিনীতে প্রচার চালাতে হবে যাতে সেনাবাহিনীতে বিদ্রোহ হয়। আর সেই সঙ্গে তার যে প্যাসিভ রেজিস্ট্যান্সের তত্ত্ব তিনি দিলেন বন্দে মাতরমে, তার প্রবন্ধমালাতে, সেখানে তিনি বললেন যে তার সঙ্গে কি করবে না, এই যে বিপুল নিরস্ত্র জনগণ, তারাও স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ হয়ে উঠবে, তাদেরও উদ্বুদ্ধ করতে হবে, করে তারা নিরস্ত্রভাবে যোগ দেবে। এই দুটো সম্মিলিত ধারাতে ভারতবর্ষ স্বাধীন হবে। বস্তুতপক্ষে এত নিটল পরিকল্পনা না নিয়েও ভারতবর্ষ কিন্তু স্বাধীন হয়েছে এই দুটি ধারার সম্মেলনে, এবং সেখানে তার যে এই প্যাসিভ রেজিস্ট্যান্সের তত্ত্ব, তার বাইরে কিন্তু স্বয়ং গান্ধীজিও আর নতুন কোনো পদক্ষেপ যোগ করতে পারেনি। তার নিজস্ব যেটা ছিল সেটা একটা অহিংসা ধর্মীয় তত্ত্ব। শ্রী অরবিন্দের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে সশস্ত্র আন্দোলন, তার প্রথম পর্যায়ে তিনি নেতা ছিলেন, কিন্তু তিনি তো বেশি দিন স্বাধীনতা সংগ্রামে ছিলেন না, বা বলা ভালো প্রকাশ্য স্বাধীনতা সংগ্রামে তিনি খুব বেশি দিন ছিলেন না, তিনি চলে গেলে। কিন্তু আমরা দেখি যে তার পরবর্তীকালে একেবারে ভারত স্বাধীন হওয়ার সময় পর্যন্ত যে সশস্ত্র সংগ্রাম, যে আইনের ব্যাপারটা, হ্যাঁ, আইনের বিচার এবং সেই সংক্রান্ত যেসব আন্দোলন ইত্যাদি, সেখানে কিন্তু আমরা দেখি শ্রী অরবিন্দের প্রভাব শেষ পর্যন্ত রয়েছে।
আইনে শুরু করেছিলেন প্রাথমিকভাবে রাসবিহারী। তিনি শ্রী অরবিন্দের একবারে প্রত্যক্ষ প্রভাবান্বিত ছিলেন, এবং তারপরে এলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যার সঙ্গেও শ্রী অরবিন্দের যোগ ছিল, এবং অবশ্যই তিনি শ্রী অরবিন্দের দ্বারা প্রভাবিত, কারণ তিনি নিজেই বলেছিলেন, অরবিন্দ ঘোষ ইজ টু মি মাই স্পিরিচুয়াল গুরু, টু হিম অ্যান্ড টু হিজ মিশন আই হ্যাভ ডেডিকেটেড মাই লাইফ অ্যান্ড সোল। এছাড়াও আরো অনেক আছে। সুতরাং দেখা যাচ্ছে যে এক অদ্ভুত প্রতিভা, যিনি প্রায় ওই কবছর 5 বছরও হবে না, কারণ তিনি তো 1 বছর বিচারাধীন কয়েদি হিসেবে জেলে ছিলেন, প্রকাশ্যে ছিলেনই না। তো এর মধ্যে তিনি যে এই অসাধারণ কাজটি করে দিয়েছিলেন, একবারে সুস্পষ্ট নির্ণয় করে দিয়েছিলেন, সেটি কিন্তু তাকে বলা যেতে পারে, আমি বলবো যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি জাতীয়তাকে একটা বিপুল মূল্য দিয়েছেন। তিনি জাতীয়তাকে প্রায় ভগবানের প্রত্যক্ষ ক্রিয়া বলেছেন। তার নানা ধরনের বক্তৃতাতে আমরা এগুলো দেখতে পাই। কিন্তু আবার তিনি একথা বলেছেন যে জাতীয়তা উদ্ভূত হয়েছে ভগবানের থেকে, সে একটা নির্দিষ্ট কাল সীমায় সক্রিয় থাকবে, তার নিজের সময় পেরিয়ে গেলে তাকে যদি সক্রিয় থাকতে হয়, সে নানা উপকার সাধন করবে। আমি ভাবার্থে বলছি, এটা উনি কর্মযোগিনী লিখেছিলেন। জাতীয়তাবাদের সময় থাকতে থাকতেই তার থেকে যে সুফলটা, সেটাকে আমাদের গ্রহণ করে নিতে হবে, জাতীয় জীবনে প্রয়োগ করতে হবে। কারণ তিনি বলেছিলেন যে উচ্চ আদর্শ অনেক আছে, কিন্তু সাধারণ মানুষ সেই ইন্টেলেকচুয়াল আদর্শ নিয়ে তাতে যোগদান করতে পারবে না, সেই আদর্শে জীবন গঠন করতে পারবে না। কারণ সাধারণ মানুষ ইন্টেলেক্টে চলে না, চলে আবেগে। এবং এখানে জাতীয়তা একটা প্রধান সহায়, জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয়। আর এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই, স্বাধীনতা আন্দোলনের মাধ্যমেই জাতি সুগঠিত হয়ে উঠবে। তখনকার নেতাদের যারা কৃতবিদ্য, যারা অনেক বুঝতেন, তাদের কিন্তু এই বিশ্বাস ছিল না যে ভারতবর্ষ একটা জাতি এবং সেই জাতি হিসেবে সে স্বাধীনতার দাবি করতে পারে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি লিখেছিলেন তার আত্মজীবনী, আ নেশন ইজ মেকিং, মানে জাতি নয় ভারতবর্ষ, জাতি তৈরি হওয়ার আছে, সেটা ধীরে ধীরে গড়ে উঠছে। কিন্তু শ্রী অরবিন্দ বলেছিলেন তা নয়। ভারতবর্ষে ঐক্যের অভাব ছিল, সেটা ঠিক, কিন্তু ভারতবর্ষে ঐক্যের দিকে একটা প্রবল ঝোঁক ছিল। সেই ঝোঁকটাকে কাজে লাগিয়ে আমরা এই স্বাধীনতা আন্দোলনের মাধ্যমেই জাতি হিসেবে সুগঠিত হয়ে উঠতে পারি। তার দৃষ্টি ছিল ক্রান্ত দৃষ্টি, সীমা পেরিয়ে অনেক দূর দেখতে পেত। ভূপেন্দ্রনাথ দত্ত, স্বামীজির ছোট ভাই, তিনি বলেছিলেন যে আগে এই আন্দোলন ইত্যাদি হতো কিছু বড় লোকদের ড্রয়িং রুমে, পরে শ্রী অরবিন্দের সময় এটা চলে এলো জনের মধ্যে, তারও পরবর্তীকালে গান্ধীজির হাত ধরে এটি গণের মধ্যে প্রসারিত হল। সেখানে আমরা দেখব শ্রী অরবিন্দ একটি অসাধারণ অনন্য ভূমিকা পালন করেছেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে। আমাদের হুগলি চুঁচুড়া শহরে তাঁর পদার্পণের এই যে বার্ষিকী, সেই বার্ষিকীর প্রথম দিনে আমরা সে কথা স্মরণ করে তাকে প্রণাম জানাই। এবার সঙ্গীত পরিবেশন করবেন অর্চনা ভট্টাচার্য। অজ্ঞানতার গভীর গহ্বর ভেদ করে নেমে আসে ওই জ্যোতির জাহ্নবী ধারা, ধারার ধূলি আজ রঙিন হয়ে উঠেছে তোমার ওই দিব্য আলোর স্পর্শে। ভগবান
1909 সালের সেপ্টেম্বরে প্রাদেশিক সমিতির অধিবেশনে যোগ দিতে শ্রী অরবিন্দের চুঁচুড়া আগমনের 111তম বার্ষিকী উপলক্ষে শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়া এ বছরের বিশেষ পরিস্থিতিতেও যে ভিন্ন মাধ্যমে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে তার প্রথম দিনের এখানেই শুভ সমাপ্তি।